জয়রাম কৃষ্ণ। সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমি এই ভিডিওর মাধ্যমে শ্রীশ্রীমা সারদা দেবী কী কী খেতে ভালোবাসতেন সেই নিয়ে আলোচনা করব। পৌষ মাসের কৃষ্ণ সপ্তমী তিথিতে জয়রামবাটিতে জন্মগ্রহণ করেছিলেন সারদা দেবী। জানা যায় শ্রীশ্রীমা ভক্ত ও মানুষকে নিজের হাতে রান্না করে খাওয়াতে ভালোবাসতেন। কামারপুকুরের অতি জনপ্রিয় মিষ্টি হলো জিলিপি ও বোঁদে। কামারপুকুরে সেই জিলিপি আর বোঁদে অড়হর ডাল দিয়ে তৈরি করা হয়। সারদা দেবী ও রামকৃষ্ণদেবের ছিল অতি পছন্দের মিষ্টান্ন। জানা যায় মুড়ি দিয়ে বোঁদে খেতে বড্ড বেশি ভালোবাসতেন। বাড়িতে অতিথি এলে তিনি বোঁদে আর মুড়ি দিয়ে খেতেও দিতেন। গ্রাম বাংলার মেয়ে হয় পল্লী বাংলার মাঠে ঘাটে হওয়া শুশনি শাক ও আমরুল শাক ছিল মায়ের অতি পছন্দের খাবার। এই বিশেষ শাক শিলে বেটে চাটনি বানিয়ে ভাতের সঙ্গে খেতে পছন্দ করতেন মা। এইসব নিজের হাতেই রান্না করতেন তিনি। শেষ বয়সে এসে প্রায় প্রতিদিনই এই শাকের চাটনি খেতেন বলে জানা যায়। মঠ থেকে কেউ উদ্বোধন বাড়ি গেলে পূজনীয় বাবুরাম মহারাজ তাকে দিয়ে মায়ের জন্য এই শাক পাঠাতেন। এছাড়াও ফলের মধ্যে প্রথম হলো আম। মা সব ধরনের আম খেতে খুব ভালোবাসতেন। তবে দেশি আমের মধ্যে পেয়ারাপুলি আম ছিল বেশি পছন্দের। অন্যান্য ফলের মধ্যে রয়েছে কাঁঠাল, জাম, জামরুল, লিচু ইত্যাদি। শাকসবজির মধ্যে মা কী কী পছন্দ করতেন তার একটি তালিকা পাওয়া গেছে। পুঁই শাক মা পছন্দ করতেন না। এছাড়াও বিভিন্ন ধরনের ডাঁটা, বিশেষত সজনার ডাঁটা মা খুব পছন্দ করতেন। কলমি শাক পছন্দ করতেন। সজনা ও আমরুল শাক মা খেতে খুব ভালোবাসতেন। আর সবজির মধ্যে মায়ের অত্যন্ত পছন্দের তালিকায় ছিল ঝিঙে, ধুঁদুল, পটল, আলু, কুমড়ো ইত্যাদি। ডালের মধ্যে মা পছন্দ করতেন ছোলার ডাল, অড়হর ডাল, মুগের ডাল আর সব রকমের বড়ি খেতে মা ভালোবাসতেন। মিষ্টির মধ্যে মা জিলিপি আর বোঁদে তো ভালোবাসতেনই। এছাড়াও পান্তুয়া, তিলকুটা, চিত্রকূট, ছানার মুড়কি, গজা আর পাটিসাপটা পছন্দ করতেন। আমাদের শ্রীমা তেলে ভাজাও খেতে পছন্দ করতেন। বেগুনি, ফুলুরি থেকে শুরু করে প্রায় সব রকমের মুখরোচক তেলে ভাজা। এছাড়াও শ্রীমা চিড়ে ভাজা, পাঁপড়, পোস্ত বাটা ভাতে, মোচা ভাতে, পোস্তর চচ্চড়ি খেতে পছন্দ করতেন। তবে মনে রাখবেন মায়ের ভোগে একাদশী তিথিতে কোনো অন্ন দেবেন না, কারণ একাদশী তিথিতে শ্রীমা অন্ন খেতেন না। একাদশী তিথিতে শ্রীমা লুচি, রাধাবল্লভী, ছোলার ডাল, সুজির পায়েস অথবা ক্ষীরকমলা খেতেন। স্বামী অরূপানন্দ মহারাজ মায়ের খাদ্য তালিকা সম্পর্কে জানিয়েছেন। তিনি বলছেন, একবার দেশ থেকে ম্যালেরিয়ায় ভুগে শ্রীমায়ের খাবার প্রতি খুব অরুচি আসে। তখন তাকে ছোলা শাক খেতে দেওয়া হতো। শীতকালে মুড়ি, কড়াই এবং উড়িয়ার দোকানের বেগুনি, ঝাল বড়া, ফুলুরি ইত্যাদি সকালের পুজোয় ঠাকুরকে মাঝে মাঝে ভোগ দেওয়া হতো। এইসব তেলে ভাজা জিনিস মা খুব পছন্দ করতেন। মুগের নাড়ু, ঝুড়ি ভাজা ইত্যাদি তার প্রিয় ছিল। সকালে শ্রীমা মিছরির পানা খেতেন। তার জন্য যে জলখাবার প্রসাদ রাখা হতো আগত ভক্তদের কিছু কিছু দিয়ে অনেক সময় প্রায় নিঃশেষ হয়ে যেত। আর যেদিন তিনি নিজের হাতে প্রসাদ ভাগ করে দিতেন সেদিন মিছরির পানাটুকুও অবশিষ্ট থাকতো না, অথবা থাকলেও খুব অল্প মাত্রায়। ডান হাঁটুর বাতের জন্য মা দই ইত্যাদি নামমাত্রই খেতেন। কলাইয়ের পাতলা ডাল ও হাতায় করে পোস্ত পোড়া তার খুব প্রিয় ছিল। বিকেলে পান ও জল ছাড়া বিশেষ কিছু তাকে খেতে দেখেননি। রাতে লুচি, তরকারি ও দুধ দেওয়া হতো। লুচি 2 থেকে 3 খানার বেশি তিনি খেতেন না। এই ছিল শ্রী শ্রী মায়ের খাদ্য তালিকা। আজকের ভিডিও এখানেই শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। জয় মা।